হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করেছিলাম টেন্সের প্যাসিভ। টেন্সের প্যাসিভগুলো আমরা আলোচনা করেছিলাম, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ, পাস্ট ইনডেফিনিট প্যাসিভ, ফিউচার ইনডেফিনিট প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ, ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, পাস্ট পারফেক্ট প্যাসিভ। এগুলো আমরা আলোচনা করেছিলাম। এগুলোর অর্থটা কি? যেমন প্রেজেন্ট টেন্সে এম ইজ আর বি থ্রি করা হয়, হয় না। পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার বি থ্রি করা হয়েছিল, হয়নি। ফিউচার টেন্সে করা হবে, করা হবে না। উইল বি, শেল বি, বি থ্রি। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এম ইজ আর বিং, বি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ ওয়াজ ওয়ার বিং, বি থ্রি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ হ্যাভ বিন, হ্যাজ বিন, বি থ্রি। পাস্ট পারফেক্ট প্যাসিভ হ্যাড বিন, বি থ্রি। এগুলো হলো টেন্সের প্যাসিভগুলা। টেন্সের অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে। তো ওই টেন্সের প্যাসিভটা সম্পর্কে ভালো ধারণা থাকলে এই আমাদের লেট টু এবং মেড টুটা বুঝাটা সহজ। কারণ লেট অর্থ দেওয়া, লেট 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 তিনটার ফর্ম একই রকম। আর মেক মেক মেড মেড, লেট টু করতে দেওয়া আর মেড টু করিয়ে নেওয়া, কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, এই জিনিসটা। তো এখন আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন লেট টু এবং মেড টু, এখানে এটা পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ 12/3 নাম্বার। এটার অর্থ হলো করতে দেওয়া, কাউকে কোনো কিছু করতে দেওয়া। আর এটার অর্থ কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া হয়। আরেকটা আছে লেট টু বি, এরপরে মেড টু বি, এটার পরে বি ওয়ান, এটার পরে বি থ্রি। এটার অর্থ কাউকে কোনো কিছু করতে দেওয়া, আর এটা হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার পরে বি ওয়ান বসবে আর এটার পরে বি থ্রি বসবে। আর এটা বসে ব্যক্তির জন্য, এটা ব্যক্তির জন্য বসে, এটা বসে বস্তুর জন্য। বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, আর ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যবহার করব। তো এটা অর্থটা চেঞ্জ। এখানে আমরা সাবজেক্ট লিখলাম, প্যাসিভের সাবজেক্ট লিখলাম, প্লাস এখানে আমরা অনেক সময় দেখা যায় যে এখানে এম ইজ আর বসাইলে হয় অর্থ হয়, ওয়াজার ওয়াজার। যেমন এখানে এম ইজ আর বসাইলে করতে দেওয়া অর্থে হয় বা করিয়ে নেওয়া হয়। এখানে ওয়াজার বসাইলে করতে দেওয়া হয়েছিল, আর এখানে উইল বি শিল বি বসাইলে হবে অর্থটা হয়, করতে দেওয়া হবে। তো এটা তো প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স কেসে। এবং অন্য টেন্স, অন্য প্যাসিভগুলোর ক্ষেত্রে যদি আসে, যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ আলোচনা করেছিলাম, করা হয়েছে, করা হয়নি। তো এই প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যদি আসে, অথবা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি আসে, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের ক্ষেত্রে যদি আসে, অথবা ফার্স্ট পারফেক্ট প্যাসিভের ক্ষেত্রে যদি আসে, তখন আমাদেরকে শুধু ওই অ্যামিজারের মতো ওয়ার্ডগুলো বসাই দিতে হবে, অক্সিলিয়ারি ভার্বগুলা। যেমন আমরা যদি এখানে, আমরা তো এখানে বসিয়েছিলাম বি। বি মানে কি? বি ভার্ব। বি ভার্ব কি? অ্যামিজার, ওয়াজ ওয়ার, এরপরে উইল বি, শেল বি, বি। এটা হলো বি ভার্ব। এগুলো বসাইছি, অর্থগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এগুলো না বসিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে চাই, পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ করতে চাই, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ করতে চাই, ফার্স্ট পারফেক্ট প্যাসিভ করতে চাই, শুধু আমাকে ওই প্রেজেন্ট পারফেক্টের যে অক্সিলিয়ারি ভার্বগুলা, ফার্স্ট কন্টিনিউয়াসের যে অক্সিলিয়ারি ভার্বগুলো, ওইখানে এটা বসাই দিলে হবে। যেমন আমরা এখানে একটা সেন্টেন্স লিখলাম, I am led to read the book। এটা আমি I am led to read the book, আমাকে বইটি পড়তে দেওয়া হয়। এখন আমাকে বইটি পড়তে দেওয়া হয়, হয় হয়েছে কেন? হয়েছে অ্যামিজারের কারণে। এখন আমরা যদি অ্যামিজার উঠাই দিই, এখানে ওয়াজ ওয়ার লিখি, I was led to read the book, আমাকে বইটি পড়তে দেওয়া হয়েছিল। হয়েছিল কেন হয়েছে? ওয়াজের কারণে। এখন যদি আমরা ওয়াজটা উঠিয়ে দিই, উইল বি শেল বি বসাই, উইল বি,
আই উইল বি লেট টু রিড দ্য বুক, আমাকে বইটি পড়তে দেওয়া হবে ভবিষ্যতে। হবে কেন হয়েছে? উইল বি শেল বির কারণে। তো এখন আমরা এটা উঠাই। এখন যদি আমরা এইভাবে বসাই পিসিবি গুলা, আই এম বিং লেট টু রিড দ্য বুক, আমাকে বইটি পড়তে দেওয়া হচ্ছে। এখন এখন হলো করতে দেওয়া হচ্ছে না। কেন? বিং আসার কারণে। অ্যামিজারের পরে বিং বি3 এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পেসিভে বসে, এই জন্য আমরা অ্যামিজারের পরে বিং বসানোর কারণে করতে দেওয়া হচ্ছে না হয়ে গেছে। এখন যদি আমরা এখানে অ্যামিজার না বসিয়ে ওয়াজ ওয়্যার বসাই, আই ওয়াজ বিং লেট টু রিড দ্য বুক, আমাকে বইটি পড়তে দেওয়া হচ্ছে। এখন হইছে I was being led to read the book. I was being led to read the book. আমাকে বইটি পড়তে দেওয়া হচ্ছে। এখন পড়তে দেওয়া হচ্ছে না, পড়তে দেওয়া হচ্ছিল হবে। আমাকে বইটি পড়তে দেওয়া হচ্ছিল, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস পেসিভ। ওয়াজ ওয়্যার বিং থাকলে পাস্ট কন্টিনিউয়াস পেসিভ হয়। এখন যদি আমরা এখানে এটা পুরোটা মুছে অন্য কিছু বসাই, অর্থটা চেঞ্জ হয়ে যাবে, মানে অর্থ অনুযায়ী। যখন আমরা যদি এখন বলি যে আমাকে বইটি পড়তে দেওয়া হয়েছে, পড়তে দেওয়া হয়েছে, হয়েছে হয়নি এটা আই হ্যাভ বিন লেট টু রিড দ্য বুক, আমাকে বইটি পড়তে দেওয়া হয়েছে। এখন যদি আমাকে বইটি পড়তে দেওয়া হয়েছিল, পাস্ট পারফেক্ট পেসিভ দিয়ে করি আমরা, তখন হ্যাড বিন হবে। আই হ্যাড বিন লেট টু রিড দ্য বুক, আমাকে বইটি পড়তে দেওয়া হয়েছিল। তো টেন্সের পেসিভটা সম্পর্কে ভালো ধারণা থাকলে এগুলো দিয়ে এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো, অর্থ চেঞ্জ হবে। তো এটাতে আমরা লেট দিক করিয়েছি। এখন যদি আমরা মেড টু দিক করি, যে ব্যক্তিকে দিয়ে করিয়ে নেওয়া হয়, যেমন আমরা যদি বলি আই এম, আই ওয়াজ, আই উইল বি, have been, being, এটা লিখলাম। এরপরে লিখলাম made to paint the house, paint the room লিখলাম, রুম। এখন অর্থটা কি হয়েছে? যখন এখানে অ্যামিজার বসালে এক অর্থ, ওয়াজার বসালে আরেক অর্থ, উইল বি বসালে এক অর্থ, হ্যাভ বিন বসালে এক অর্থ, বিং বসালে আরেক অর্থ, এরপরে প্লাস মেড টু বি ওয়ান, পেইন্ট দ্য রুম। তো এখন মেড টু অর্থ কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া হয়, ব্যক্তিকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া হয়। তো এখন আমি যদি এভাবে বলি আই এম মেড টু পেইন্ট দ্য রুম, আমাকে দিয়ে রুমটি রং করিয়ে নেওয়া হয়, এখানে অর্থটা হচ্ছে রং করিয়ে নেওয়া হয়। ওয়াজ বসাইলে আই ওয়াজ মেড টু পেইন্ট দ্য রুম, আমাকে দিয়ে রুমটি রং করিয়ে নেওয়া হয়েছিল। আই উইল বি মেড টু পেইন্ট দ্য রুম, আমাকে দিয়ে রুমটি রং করিয়ে নেওয়া হবে। আই হ্যাভ বিন মেড টু পেইন্ট দ্য রুম, আমাকে দিয়ে রুমটি পরিষ্কার রং করিয়ে নেওয়া হয়েছিল, আমাকে দিয়ে রুমটি রং করিয়ে নেওয়া হয়েছিল হ্যাভ বিন বসানোর কারণে। এরপরে বসালাম এম ইজার, আই এম বিং বসাইলাম, আই এম বিং অর্থ হচ্ছে আমাকে দিয়ে রুমটি রং করিয়ে নেওয়া হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পেসিভ। আই এম বিং মেড টু পেইন্ট দ্য রুম, আমাকে দিয়ে রুমটি রং করিয়ে নেওয়া হচ্ছে। এরপরে যদি এখানে আবার বলি আই ওয়াজ বিং মেড টু পেইন্ট দ্য রুম, আমাকে দিয়ে রুমটি রং করিয়ে নেওয়া হচ্ছিল, আমাকে দিয়ে রুমটি রং করিয়ে নেওয়া হচ্ছিল, এভাবে। এখন যদি আমরা আবার বলি হ্যাভের জায়গায় আমরা হ্যাডটা ইউজ করি, আই হ্যাড বিন মেড টু পেইন্ট দ্য রুম, আমাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছিল। এই যে কোথাও হয়, কোথাও হয়েছিল, কোথাও হবে, কোথাও হচ্ছিল, কোথাও হয়েছে, এইগুলা কোথাও হচ্ছে, এই জাতীয়গুলো চেঞ্জ হচ্ছে এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব চেঞ্জের কারণে। পেসিভ অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বগুলো চেঞ্জ হলে এইভাবে অর্থ হবে। তো এইভাবে অর্থগুলো চেঞ্জ হবে, লেট টু বির কারণে হবে, লেট টুর কারণে হবে, মেড টুর কারণে হবে, মেড টু বি কারণে হবে। কারণ এখানে কোনটা কখন ব্যবহার করবো সেটা তো আমরা জানি। এই দুটো হলো ব্যক্তির জন্য আর এই দুটো হলো বস্তুর ক্ষেত্রে।
এই দুটো হলো ব্যক্তির জন্য, এই দুটো হলো বস্তুর জন্য। লেড টু, মেড টু এগুলোর পরে সবসময় বি ওয়ান বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর লেড টু বি, মেড টু বির পরে ফার্স্ট পার্টিসিপল বসে, অর্থাৎ বি থ্রি বসে, বি থ্রি বসবে। আর এখানে মেড এবং লেড দুইটাই পাস্ট পার্টিসিপল। এই লেড এবং মেড এই দুইটাই পাস্ট পার্টিসিপল, কারণ এম ইজ আর, ওয়াজ আর, উইল বি, শেল বি, হ্যাড বিন, হ্যাভ বিন, এম ইজ আর, বিং, ওয়াজ আর, বিং, এগুলোর পরে সবসময় পাস্ট পার্টিসিপল বসে। সেই হিসেবে এখানে সবগুলো পাস্ট পার্টিসিপল বসবে। এরপরে টু এর পরে যে জিনিসটা থাকবে, এখানে টু এর পরে এটা হলো ইনফিনিটিভ। আর টু এর পরে যখন আমরা বি থ্রি বসাবো, যেমন এখানে টু আছে, এটাকে যদি আমরা প্রেসিভ এইভাবে করি, টু বি থ্রি, এই টু যুক্ত ইনফিনিটিভ যুক্ত ফ্রেজগুলোকে যদি আমরা পেসিভ করতে চাই তাহলে টু বি ব্যবহার করতে হয়, টু বি থ্রি। টু যুক্ত কোনো ভার্বকে যদি আমরা ইনফিনিটিভ পেসিভ করতে চাই তখন টু এর পরে বি দিয়ে এরপরে বি থ্রি দিয়ে পেসিভ করা লাগে। তো এটা গেল আমাদের লেড টু, মেড টু, লেড টু বি, মেড টু বি এর ব্যবহারটা। এটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বিগিনার্সেরা পেসিভ টেন্স যে আমরা পড়েছি ওই পেসিভ টেন্সের আলোকে এগুলোর অর্থগুলা করতে পারে। আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।